2016 সালের 1 জুলাই রাতে ঢাকার অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলায় স্তব্ধ হয়েছিল গোটা দেশ। এতে 17 জন বিদেশি নাগরিক সহ 22 জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে 9 জন ইতালির, 7 জন জাপানের, 1 জন ভারতীয় এবং 3 জন বাংলাদেশি নাগরিক ছিলেন। এই ঘটনায় দায়ের করা মামলার রায় দেয়া হয় 2019 সালের 27 নভেম্বর। এতে 7 জঙ্গিকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে বেকসুর খালাস দেয় আদালত। পরবর্তীতে 2023 সালের 30 অক্টোবর এ মামলার পর্যবেক্ষণে বিশেষ আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল হাইকোর্ট। এ নিয়েই সমালোচনা হয় নানা মহলে। এর প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন বলেন, রায়ের মূল কপি হাতে পেলে এর বিরুদ্ধে আবেদন করার বিষয়ে বিবেচনা করবে রাষ্ট্রপক্ষ। ওদের দণ্ডদাসটা কিন্তু ভয় লাগছে না, শুধু মৃত্যুদণ্ডের পরিবর্তে ওনারা বলছেন আজীবন কারাবাস, শুধু সেন্টেন্সিং এর ইয়েটা পরিবর্তন করছেন। সেই ক্ষেত্রে ওনারা নিশ্চয়ই কতগুলো কারণ ছিল না ছিল, ওনারা কি দিচ্ছেন, কারণগুলো কেন পরিবর্তন করছেন, সেগুলো ওনাদের রায়ে লেখা থাকবে। ওইটা দেখার পরে আমরা যদি সরকারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নিব, দেখা যাবে এটা ওনাদের যে যুক্তিটা ওটা রাষ্ট্রের কাছে কতটুকু আমরা মনে করি যে এটার বিরুদ্ধে গেলে কোনো ফললাভ হবে কিনা না, এটা আমরা তখন বিবেচনা করব। তবে অ্যাটর্নি জেনারেল বলছেন, এমন ঘৃণ্য অপরাধে মৃত্যুদণ্ড হওয়া বাঞ্ছনীয়। সুদূর প্রসারী পরিকল্পনা ও মদত দিয়ে এমন জঘন্য ঘটনা ঘটানো হয়েছে। মৃত্যুদণ্ড বহাল থাকাটাই আমি মনে করি যে এটা যথার্থ ছিল ওদের জন্য, কারণ ওদের প্রতি অনুকম্পা দেখানো কোনো কারণই নাই। ওরা হচ্ছে মানুষকে কতগুলো মানুষ, নিরীহ মানুষ যারা বিদেশি মানুষ আমাদের দেশে সহায়তা করতে আসছিল, ওরা সম্পূর্ণ নিরীহ কতগুলো মানুষকে, নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে এই ধর্মের নামে এবং তাদের ওই উগ্রবাদিতার নামে। বাংলাদেশের ইতিহাসে এই হামলাকে সবচেয়ে ভয়াবহতম জঙ্গি হামলা বলে বিবেচনা করা হয়। মামলার বিচারের দ্রুত নিষ্পত্তির দাবি নিহতের স্বজনদের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।